হে গাইস, গুড ইভিনিং। দেখতেই পাচ্ছ আমরা একটা দোকানে এসেছি। তো দোকানে এটা এই দাদাভাইকে তোমরা অনেকে হয়তো চিনো। তোমরা যারা যারা চিনো তারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা চিনো তারা দাদা তোমাদেরকে মিষ্টি দেখাচ্ছিলো। তো যাই হোক, দোকানে ছিল হালখাতা। তো তারই এটা দোকানে আমাদের হালখাতা নিমন্ত্রণ ছিল, তাই আমরা গিয়েছিলাম। তো ওই যে দেখতে পাচ্ছ মিষ্টির প্যাকেট দেখাচ্ছে আমাদেরকে। তাই বললাম মিষ্টির প্যাকেট দেখিয়ে লাভ নাই, আমি তোমাদেরকে একটু মানে দাদাকে বললাম তোমাকে একটু ব্লগে দেখাই। তো যে দেখতে পাচ্ছ আমার ফেস, মানে কি বলবো, মানে ফেসটা এত খারাপ হয়ে আছে মানে বলার মতন না। তো যাই হোক, এখানে ওই দোকান থেকে বেরিয়ে আমরা আসছি চৌরঙ্গি মোড়ের মধ্যে বাজার করতে। তো কি বাজার করতে আসছি আর কেন আসছি সেটা তোমাদেরকে বলছি, তোমরা ভিডিওটা দেখো। তো যাই হোক, অনেক দোকান বন্ধ হয়ে গিয়েছে। আর এই যে তোমাদেরকে ব্যাগ দেখাচ্ছিলাম যে আমার কিছুটা বাজার করা হয়ে গিয়েছে। তো এই যে পান নিয়ে নিলাম, পান সুপারি, তারপরে এদিকে অনেক কিছু নিয়েছি দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো বাড়ি চলে এসেছি বাজার করে। তো অনেক কিছু নিয়েছি, ফল মূল বাড়িতে। হ্যাঁ গাইস, বাড়িতে পূজা আছে। তো পুজো আছে, তো কালকে সেটা তোমাদেরকে দেখাবো। তো তার থেকে ঘরের অবস্থা খারাপ, গুছিয়ে নিই। হে গাইস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো খুবই খুবই ভালো আছি। আজ ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে হলো 9:30। আর স্নান করে এসে গেছি। আর কি করছি সারা দিনে, বাড়িতে কি হচ্ছে সেটা তোমরা হয়তো থাম্বনেল টাইটে দেখে বুঝে গিয়েছো। হ্যাঁ গাইস, বাড়িতে আজ পূজা আছে। তো কি কি পূজা আছে সেটা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে। আর পুজোতে কে কে পুজো করছি আর কে কে পুজোতে থাকবে সেটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি তো খুবই খুবই ভালো আছি। আর সবাইকে জানাই গুড মর্নিং, আবার একবার বলে দিলাম। তো চলো, আমি স্নান করে এসেছি, ঠাকুর ঘরে ঢুকবো। কালকে তো অনেক কাজ করা হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম কালকে, যে কিছু ক্লিপ দেখাইছি যে কালকে বাজার করতে গিয়েছিলাম। আর আজকে এখন পূজার জোগাড় করতে হবে, আরও ঠাকুর ঘরে ঢুকে পরিষ্কার করতে হবে। তো চলো আগে সব কাজ সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। টাটা। তো যাই হোক, এখানে শাড়িটারি পরে রেডি হয়ে গিয়েছি। আর এখন আমি ফল কাটতে বসেছি এখানে। তো ফল আমি এখন কেটে নিব। আর তো একটু ছোট আমি একটু ক্লিপ নিচ্ছিলাম, মানে তোমাদেরকে শেয়ার করার জন্য ক্লিপ নিয়ে নিয়েছি। যতটা পেরেছি ভিডিওর ক্লিপ নিতে ততটা তোমাদেরকে শেয়ার করলাম। আর তোমরা একটু বেশি করে ভালোবাসা দিও। আর যে দেখতেই পাচ্ছ ফল আমার অনেকটাই কাটা হয়ে গিয়েছে। তো মোবাইলটা আমি কিছু স্ট্যান্ডের মধ্যে রেখেছিলাম। আর মানে মোবাইল ধরার মতো কেউ নেই। আমি এদিকে একা কাজ করছি, ওদিকে দিদিভাই রান্নার কাজ করছে। তো দুজনেই দুই দিকে ব্যস্ত। আর বাড়িতে এখন অবধি কেউ আসেনি, আমরা দুইজনেই আছি। আর আমরা দুইজনেই উপবাস আছি, মানে মানে পুজো করবো বাড়িতে। সেটা তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝে গিয়েছো। তো তার আগে মানে বামন আসার আগে আমি আগে বাড়িতে ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিব। তো মানে বামন আসে তো পুজো দিবে সেটা জানি, কিন্তু আমি দিয়ে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুই বোন মিলে আমরা রেডি হয়ে গিয়েছি। আর এখানে আমরা বামনের অপেক্ষা করছিলাম বসে বসে। তো এখানে গল্প করছিলাম একটু আমরা। তো গল্প করছিলাম একটু হাসি, মানে দিদিভাইকে কিছু বলছিলাম। যাই হোক, দিদিভাই ঘুরে তাকাচ্ছিল না। তোমরা দেখো দেখো। তো চলো কি কথা বলছি সেটা তোমাদেরকে শোনাই। তো যাই হোক, কি বলছিলাম যে বামন আসার জন্য আমরা বসে আছি, অপেক্ষা করলাম। আর বাড়ির পুজোটা আমি দিয়ে দিলাম। আর সব কিছু কমপ্লিট, আর এখন অব্দি কেউ আসেনি, আমরা দুইজনেই আছি। আর সব কিছু ঠাকুর ঘরে মানে জোগাড় করা হয়ে গিয়েছে। আর কিছুটা বলতে বাকি আছে, বলতে ঠাকুর আসবে আর পুজো করবে, তাহলেই হবে। তো চলো কি কি পুজো হচ্ছে আর কোথায় পূজা দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো, ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো দেখো, ঠাকুর ঘরে সব কিছু আমি এখানে জোগাড় করে দিয়েছি, যা যা লাগে। জাস্ট ঠাকুর এসে খালি পুজো করবে। আর আমি বাড়ির পুজো দিয়ে দিয়েছি। আর কথা বলতে বলতে মানে বামনও চলে এসেছে এখানে। তো এখানে ঠাকুরমশাই পুজো দেওয়ার জন্য বসে পড়েছে। দেখো, আমাদের এখন পূজা শুরু হয়েও গিয়েছে। তো চলো পুজোটা আমরা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সামনে কথা বলছি।
নিয়ে যাও তো বাবাটা, একটু এই দিদি ধরো গরম চরিত্র। বলো নম প্রিয়তাং কুণ্ডলিকাক্ষং সর্প যোগেশ্বর হরি তস্মিনাং তুষ্টং জগৎতুষ্টং প্রাণীতে প্রাণী। সঙ্গীত বিনিষ্ট হইল পড়িল কষ্টেতে, দাসিত্ব করিয়া খাইও পরের গৃহেতে। একদিনই সাধুকন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দ্বিজ গৃহে সত্যনারায়ণ পূজা দেখিয়া সব শুনে কন্যা তখন মানব করিল, পতিয়ার ইতিহাসে কামনা করিল। গলায় বসন বাঁধি শিলামাঙ্গবার জামাত সহিত মোর আনো প্রাণেশ্বর। নম নারায়ণ সত্য সনাতন অদম জানাই বন্ধু, কাতর হইলাম স্বর্ণ লইলাম তরব এই ভব সিন্ধু। শিলার স্তবন শুনি নারায়ণ ঘটে হইল অধিষ্ঠান, শঙ্খ হরিধ্বনি যতকে রমণী করে। কথা বলতে বলতে আমাদের নারায়ণ পুজো হয়ে গিয়েছে, আর বারের পুজো আমাদের কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে পূজা কমপ্লিট। তো আমি চলো সবাইকে প্রসাদটা দিয়ে দিই। আর দেখো এরা দুইজন মিলে কীভাবে প্রসাদ খাচ্ছে, মানে কি বলবো, মানে ধারণার বাইরে, মানে এমনভাবে বসে খাচ্ছে, মানে ফুটপাতে যেমন লোকগুলো খায় ওইভাবে। ওদেরকে বললাম ভালো করে বসে খা। ওরা মানে আমাদের স্কুল মোড়ে একটা বার ঠাকুরের পুজো হয়েছে, তো ওখান থেকে একজন প্রসাদে ওদেরকে এনে দিয়েছে। তো ভালো কথা, খাবি যখন বসে খা না ভাই। তো দেখো খাওয়ার স্টাইলটাতে কি, আর আমি ওই টাইমে ওদেরকে ক্লিপ নিচ্ছিলাম, মানে এতটা আমি ওখানে এতটা হাসি পাচ্ছিল আমার দেখে। তো একজনকে আমি মানে কি বলবো খাচ্ছে আর মুখে নিচ্ছি, আর একজন বলছে খুব পাজি তো তুই, আমাদেরকে শান্তি মতন খাতেও দিচ্ছিস না। তো যাই হোক এখানে খুব খুব হাসি মজা করেছি। আর আমরা উঠানের মাঝখানে আসে মানে অনেকে প্রসাদ খাচ্ছে, তারপরে অনেকে এখানে গল্প করছে, অনেক। আর আমি এখানে খাচ্ছিলাম প্রসাদ। প্রসাদ বলতে আমি এখানে সবজি খাচ্ছিলাম, খিচুড়ি রান্না হচ্ছিল, তো ওখানে সবজি রান্না করেছে, তো ওটা আমি একটু টেস্ট করছিলাম যে কেমন হয়েছে। আর এখানে প্রসাদ খাচ্ছিল, তাই দেখাচ্ছিলাম যে কেউ ওখানে প্রসাদ খাচ্ছে, কেউ মানে সবজিও খাচ্ছে। তো যাই হোক দেখতে পাচ্ছ, আর মানে প্রসাদগুলো খাচ্ছে, তো কি বলবো, মানে ধারণার বাইরে এতটা আমার হাসি পাচ্ছিল। এই যে দেখো আমি ভিখারিগুলোর মতন বসে আছি, মানে আমাদের মানে কি বলবো, মানে উপাস ছিলাম তো, চোখ মুখের অবস্থা একদম সেই হয়ে আছে আমাদের। মানে আমরা এখানে বর্তমানে এখন 4 জন বসে আছি, এখানে আরও একজন নেই। তো ওকে আমি দেখাচ্ছি, ওই আসুক, ওই এখনও আসেনি। তো সবারই দেখতে পাচ্ছ কীভাবে বসে আছে এক একজনের, মানে কি বলবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তরকারি খাচ্ছি, মানে হ্যাঁ অনেকে তরকারি অনেকে এই খাচ্ছে। তো সবাইকে আমি দেখাচ্ছিলাম। এই যে আরেকজন চলে এসে দাঁড়িয়ে আছে, তো ওই যে এক একজনের কলা খাওয়া নিয়ে গল্প করছে, কেউ কলা খেয়ে মারা গিয়েছে, কলা খাই এই হয়েছে, একজন বলছে আমি কলা খেতে খুব ভালোবাসি। তো যাই হোক আমি বললাম ভাই তোরা কি কি করছিস কর, আমি এগুলো পছন্দ করি না, আমি তোদেরকে ভিডিও করব, এটাই আমার কাজ, আর তোদেরকে আমি ব্লগে দেবো। কি বলছে হ্যাঁ তোর তো এটাই কাজ, আর কিছু কাজ নেই। তো আমি বললাম হ্যাঁ ভাই আমার যেটা কাজ সেটা তো আমি বলবোই। তো এখানে নিয়ে একটু কথা বলছিল, তো ওই বলছে কি কলা, যে পূজার কলা, বলছে তাহলে আমি খেতে পারি। তো এখানে অনেকক্ষণ থেকে আমরা অনেক মজা করলাম বা একটু গল্প করলাম। আর বার ঠাকুরের পুজোর প্রসাদ তো বাইরেই খেতে হয়, ভিতরে খেতে হয় না, তোমরা তো অনেকে জানো। আর অনেকে যারা জানো না তাদেরকে বলে দিলাম, বার ঠাকুরের প্রসাদ বাইরেই খেতে হয়, খেয়ে দিয়ে হাত মুখ চুখ ধুয়ে ঘরে যেতে হয়। তো আগে নিয়ম ছিল যে বার ঠাকুরের পুজোর প্রসাদ খাওয়া নাকি চান টান করে যেতে হতো, তো এখন সেই নিয়ম নেই। তো এখন এই নিয়ম বেড়ে গিয়েছে, এখন হাত পা ধুয়ে মানে যাওয়া যায়। তো দেখতে পাচ্ছ এখানে অনেকে খিচুড়ি খাচ্ছে, আমাদের খিচুড়ি রান্না করেছিল, তো এখানে খিচুড়ি ঘন্ট হয়েছে, তো অনেকের খাওয়া হয়ে গেছে আর আমরা এখানে খাচ্ছি। তো আমি একটু জাস্ট সবারই ক্লিপ নিচ্ছিলাম। তো ভিডিওটা বেশি বড় করতে পারিনি, ভিডিও বেশি বড় করতে অনেক বড়টাই হয়ে গিয়েছে, তাও অনেক কাটছাট করে ভিডিওটা এডিট করে আমি এইভাবে এতখানি করলাম। তো
তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।